नमस्कार बंधुरा मीरार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज एक हेल्दी प्रोटीन रेसिपि आपनादेर साथे शेयर करछि। रेसिपिटा एकदम बानानो सहज और एकदम हेल्दी एक रेसिपि, अल्प तेले हो जाए। चलुन ताहले पुरो रेसिपिटी देखार जोन्नो अनुरोध रइल। रेसिपिटा बानानोर जोन्नो एखाने अंकुर बानानो जे सबुज मुग डाल हय मुग कड़ाई सेटा नियेछि और এই মুগ কড়াইটাকে সারাদিন আমি ভিজিয়ে নিয়েছিলাম। তারপর একটা সুতির কাপড়ের মধ্যে একদিন রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর অঙ্কুর বেরিয়েছে। এটা দিয়েই আজকে রেসিপিটা বানাবো। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। এবার এখান থেকে কিছুটা অঙ্কুর বানানো মুগ কড়াই তুলে নিচ্ছি। এটার একটা স্ল্যাট বানাবো। যারা ডায়েট কন্ট্রোল করেন বা জিমে যান তাদের পক্ষে খুব ভালো। এটা আমি শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখে নেবেন। এখানে কয়েকটা সবজি আমি কেটে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা আমি সেদ্ধ আলু নিয়েছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর নিয়েছি টমেটো কুচি। পছন্দ মতো আপনারা সবজি ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তিল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো, দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। আপনারা লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন, কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর বেসন নিয়েছি হাফ বাটির থেকেও কম, বেসনটা কিন্তু অল্পই লাগবে। তারপর অল্প একটু জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। এখানে কোনো রকম আর জল ব্যবহার করব না, হাত দিয়ে চেপে চেপে মাখতে মাখতেই দেখবেন সুন্দর একটা দলা ভাব চলে আসবে। আপনারা চাইলে যদি একটু শুকনো শুকনো মনে হয় অল্প একটু আর একটু জল ব্যবহার করবেন। দেখুন এটা ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরকম একটা দলা ভাব এসে গেলে এবার আমি রেসিপির শেপগুলো আমি দিয়ে দেবো। হাত দিয়ে প্রথমে কিছুটা আমি নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে গোল করে এইভাবে একটু চেপে টিকির আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা এর থেকে ছোট সাইজেরও বানিয়ে নিতে পারেন বা এর থেকে একটু বড় সাইজেরও বানিয়ে নিতে পারেন। পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। সবজির পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতেও ভালো লাগবে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্যে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। এর থেকেও আপনারা অল্প তেলে এটা ভেজে নিতে পারেন। এবার বানিয়ে রাখা টিকিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, যেহেতু এর মধ্যে কয়েকটা কাঁচা সবজি আমি ব্যবহার করেছি। এরকম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে বানাবেন, খেতে কিন্তু দারুণ হয়। এটা আপনারা শসা পেঁয়াজ দিয়েও খেতে পারেন বা টমেটো কেচাপ দিয়েও এটা পরিবেশন করতে পারেন। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ওখান থেকে আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন। বাড়িতে বানাবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।